বাচ্চা দে আমার, তুই বেঁচে থাক তুইও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মণি মণ্ডলে সবাইকে স্বাগত। এত গরম আর ভালো লাগছে না। এই গরমকালটা কবে যাবে? হ্যাঁ, ঘেমে ঘেমে মরে যাচ্ছি, একটু কাজ করতে পারছি না, একটু কাজ করলেই ঘেমে চান হয়ে যাচ্ছি। এই গরমকালটা কবে যাবে? ওর থেকে ঠান্ডা অনেক ভালো ছিল। ভালো লাগছে না, আমি ভিডিও করতে পারছি না, এত গরম। কালকে গরমে ঘেমে নিয়েছে, ভিডিও করে সারা রাত আমার মাথা যন্ত্রণা হয়েছে। আর আমার বরটাকে বলেছি একটু মাথা টিপে দাও তো, তুই নেচে নেচে ভিডিও করবি, আমি তোর মাথা টিপে দেবো। দিল না, একটুখানি দিল। এই গরমটা কবে যাবে? আমার একদম ভালো লাগছে না। আর এই গরমে আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা আমার ভিডিও কেউ দেখছোই না। আরে বাবা, একটু লাইক করতে পারবে? হ্যাঁ, তাও না। লাইক করতে কি টাকা লাগে? একটা কমেন্ট করতে কি টাকা লাগে? লাগে না তো। তাহলে সাপোর্ট করতে এত প্রবলেম কোথায়? এত হিংসা মানুষের মনে, এত হিংসা কেন? আমরা যদি একে অপরকে সাপোর্ট করে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারি, তাহলে কেন সাপোর্ট করবো না? তোমরাই বলো। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমি উল্টে তোমাদের সাপোর্ট করব, তাহলে একে অপরের স্বপ্নগুলো তো পূরণ হয়ে যায়। কি করে বোঝাই তোমাদের? এক একটা হিংসুটের দল। কি বলছো? আমি একাই বলছি। তোমরা প্লিজ আমার ভিডিও দেখো। আমি এই গরমে দেখো ঘেমে গেছি। এই গরমেও আমি ভিডিও করে যাচ্ছি, রোজ রোজ ভিডিও করে যাচ্ছি। আর এই গরমেও মাঠে গিয়ে ভিডিও করছি, ডান্স করছি, এত কষ্ট করছি। তোমাদের মনে হয় না আমি এটাকে একটু সাপোর্ট করি? না না, কালকে মা মাংস কিনে এনেছে, ফ্রিজে ছিল, সেটা করব। আর কাল খাবে, আমি খাইনি। আমি মাছ মাংস বৃহস্পতিবার খাইনি। ভুলে গেলে এক দিন দিনের ভাত ঠিক হয়ে যায়, ভুলে যাই, তখন খেয়ে ফেলি। আজকে অজান্তে আজকের আমি শাক ভাজিছি। শাক ভাজতে বলে আগে শাকটা ভেজে নেবে, আর ইচ্ছা আলু ভাজা আর আলু ভাতে দেবো, খেয়ে নেবে, ঝিঙে ভাতে দেবো। আর ওরা মাংস খায়, ওরা খায় মাংস। হ্যাঁ, নিয়ে এসেছি কালকে, জানে না ফ্রিজে ছিল, কি করবে, খাবে, ওরা খায়। আমরা খাই, মা একা পালে। ওরা খায়, কি করবে, কালকে আর খারাপ হয়ে যাবে, ফ্রিজে ছিল, খারাপ হয়ে যাবে। ওরা ছেলে বউ খায়, আমি তো খাবো, যে পারলেই হলো। হ্যাঁ বলো, ভুল করে এনে ফেলেছি, কি করবো। কি গরম হচ্ছে আজকে রে। যখন সকালবেলা পূজা করছিলাম, আর নিচে মানে শুনতে পাচ্ছি, ছাদের উপরে পূজা করি, নিচে শুনতে পাচ্ছি একজন বয়স্ক দিদার গলা পাচ্ছি। আর তার আগে থেকেই আমার নিজের ঠাম্মার কথা খুব মনে পড়ছিল, আর খুব কষ্ট হচ্ছিল। তারপরে একটা দিদার গলা পাচ্ছিলাম নিচে। তো নিচে এসে দেখলাম যে দিদাটাকে মা জোর করে, মা আলু ভেজেছিল, সেই দিয়ে মুড়ি দিয়েছিল। দিদাটা খাবে না, মা মানে শাশুড়ি মা জোর করে খেতে দিয়েছে। তো আমি এসে নিচে যখন এসে দেখলাম যে দিদাটা খাচ্ছে আর হাসছে, তো আমার খুব কষ্ট হচ্ছিল। আমি ঠাম্মার কথা একই মনে পড়ছিল, আর দিদাটাকে দেখে আমার নিজেই ঠাম্মারই কথা মানে মনে হলো যেন আমার ঠাম্মা, ঠিক হাসি মুখ, যেন মনে হচ্ছিলো আমার ঠাম্মাই মানে এসছে। তো দিদাটাকে দেখে আমি কেঁদে ফেলেছি, আমার চোখে জল এসে গিয়েছিলো। তো আমি আমার ঠাম্মাকে সত্যি খুব মিস করি। আর আমি বয়স্ক মানুষদের খুব ভালোবাসি, জানি না কেন এত ভালোবাসা আসে, আমার জড়িয়ে ধরতে ইচ্ছা করে। আমার খুব ভালো লাগে বয়স্ক মানুষদের, আর এক অবলা জন্তুদের আমি খুব ভালোবাসি। আমি চাই যে আমি যদি ইউটিউবে সাকসেস পাই, তো ওই বয়স্ক মানুষদের জন্য আর ওই অবলা জন্তুদের জন্য কিছু করব। কিন্তু তার জন্য তোমাদের সাপোর্ট দরকার, আর তোমাদের এত ভালোবাসা দরকার। কিন্তু তোমরা আমাকে সাপোর্টই করছো না। তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা যারা ইউটিউবার আছে সাপোর্ট করো। আমি ছোটো ইউজার, সবে শুরু করেছি, সবে না 1 বছর হয়ে গেছে, সাকসেস পাইনি, মনে হয় না পাবো বলে। তো তোমরা আমাকে সাপোর্ট করো, আমি তোমাদের সাপোর্ট করবো, 100% করবো। আমাকে শুধু কমেন্ট করে একবার জানাবে যে দিদি আমার সাপোর্ট লাগবে। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমি অবশ্যই সাপোর্ট করবো। তো তোমাদের সাপোর্ট আমি চাই এই ভিডিও নিয়েই থাকতে। আমি ভিডিও করতে খুব ভালোবাসি, কিন্তু ভালো লাগে না। লাইক করো না, কমেন্টস করো না, কিচ্ছু করো না, ভালো লাগে না। আমার স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। আমি সেই টিকটক থেকে ভিডিও করা শুরু করেছি। টিকটক যখন শেষ হয়ে গেল, তার কিছুদিন আগে থেকে ভিডিও করা শুরু করেছি। আমার বর একদিন আমাকে বলেছিল যে তুই কোনদিন ভিডিও করতে পারবি না, এরকম বলেছিল। আর ও তখন 1 সপ্তাহের জন্য কোম্পানিতে চলে গিয়েছিল। তো আমি তখন ঘরে একা থাকতাম, তো ভিডিও করতাম। আসলে ও জানে না আমার মানে অ্যাক্টিং আমার স্বপ্ন। আমার অ্যাক্টিং করতে, নাচতে খুব ভালো লাগে। আমার নাচ এখনও শিখতে ইচ্ছা করে। তো বিয়ে হয়ে গেছে, আর শিখতে পারবো না। আর আমার বর সাপোর্ট করেও না। না হলে আমার নাচ শেখার খুব ইচ্ছা। আমি যতটা পারি এই ফোন থেকেই একটু দেখে নিয়ে নাচি। আসুন চলে আসুন, আমি একা কেন বকবক করবো, আপনারাও আসুন।
আসুন আসুন। ভালো মেয়েটাকে মনে হয় নেবে তুমি। এসে গেছে আমাকে জ্বালাতে। আমি আমার মনের কথা গল্প করছিলাম বন্ধুদের সাথে, আর পিয়া পালিয়ে গেছে ওইদিকে। ওরে বাবা রে, শোনা বাবা, এটা কে রে? এটা অমিতকার মেয়ে তো। ও বাবা, ওই ও আবার ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তাকাও তাকাও পুচকু। এদিকে। তোমার নাম কি বাবু? কথা বলতে পারে? নাম সোনাক্ষী। কথা বলতে পারে না। উফ। তো যাই হোক, প্রচণ্ড গরম, মরে যাচ্ছি গরমে। তোমরা প্লিজ সাপোর্ট করো আমাকে, আমি ভিডিও করতে খুব ভালোবাসি। আমি যাই, উনি বাজার করে, আমি একটু ব্যাংকে গেছিলাম। আর কালকে হবে, আর বেয়ে একটা মুরগি মরে গেছিল, মাংস পাঠিয়ে দিয়েছে। কালকে না হলে সন্ধ্যে ওইটা হয়ে যেত। কালকে মাংস ওই বাবা পাঠিয়ে দিয়েছিল, সেইটা হয়েছে। সেইটা হয়েছে, আর ওইটা ফ্রিজে ছিল। আবার ফিরে আগে রেখে দিলে কেমন হয়ে যাবে না? ওই জন্য খাবে, আমি খাবো না। আমি আলু ভাতে, ঝিঙে ভাতে দিয়ে আর শাক ভাজা দিয়ে খেয়ে নিই। হ্যাঁ ওই ওরা খায় যায় ওই চালিয়ে থেকে যাও, তুই খাও। তোমাকে দেখে আমার ঠাকুমার কথা মনে পড়ে যাচ্ছে। ঠাকুমাই ভাবো। হ্যাঁ, তুমি তো ঠাকুমাই নাও। তুমি আসবে আমাদের বাড়ি। বেঁচে থাকো তুমি। হ্যাঁ হ্যাঁ, মেয়েটার বিয়ে হয়ে গেছে, প্রেম করেই বিয়ে হয়েছে। ছবি পাঠিয়েছিল, আমি দেখেছি। হ্যাঁ, না 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 না, বিয়ে করেনি। আর ও তোমার নাতনি বিয়ে করেছে, তোমার নাতনি বিয়ে করেছে। হ্যাঁ বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে একবার একটা মেয়ে। হ্যাঁ। ও বাবা, কোথায় থাকে? কলকাতায়? কোথায় পায়? ও বাবা, ওই মাঠে সে থাকতো, তার বাড়ি আসতো। এসে তো সেই শয়তান আর মাঠে বের করতে, তবে বলেছে অমুক জায়গায় শান্তি। হ্যাঁ হ্যাঁ, মেয়েটার বিয়ে হয়ে গেছে, প্রেম করেই বিয়ে হয়েছে। ছবি পাঠিয়েছিল, আমি দেখেছি। হ্যাঁ, না 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 না, বিয়ে করেনি। আর ও তোমার নাতনি বিয়ে করেছে, তোমার নাতনি বিয়ে করেছে। হ্যাঁ বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে একবার একটা মেয়ে। হ্যাঁ। ও বাবা, কোথায় থাকে? কলকাতায়? কোথায় পায়? ও বাবা, ওই মাঠে সে থাকতো, তার বাড়ি আসতো। এসে তো সেই শয়তান আর মাঠে বের করতে, তবে বলেছে অমুক জায়গায়। তোমাকে দেখে আমার ঠাকুমার কথা যে মনে পড়ে গেল। হ্যাঁ বাচ্চা দিয়ে আমার, তুই বেঁচে থাক। তুই ওখানে তুমি গেলে, বেঁচে থাকো। হ্যাঁ, তুই মনসা পুজোয় গেলে। আমি যাই না তো মনসা পুজোয়। এবারে ফানসানে গিয়েছিলাম, ওই ফানসান হচ্ছিল, গিয়েছিলাম। দই বলবে যে সুশীল মন্ডলের বাড়ি যাব, ওই খালটা। আমি তো জানি কোথায় বাড়ি। আর আমার অর্চনা মেয়ে দত্ত, ওনাদের বাড়িটা জানি। জানি। হ্যাঁ, তার ভালো মা বেঁচে থাক গাড়ি আমার। তুমি বেঁচে থাকো। হ্যাঁ আমি বেঁচে থাকি। ভাত খেয়ে যাবে? না মা, মাংস তরকারি ভাত করছি। আমি মাছ মাংস অর্ধেক মাছই খাইনি, মাংসও খাইনি। তোমার নিরামিষ করে দেবো। হ্যাঁ না ঠাকুমা, হ্যাঁ ভালো করেছি। আমার যাই গো, আবার আসবে। হ্যাঁ আবার সেই নাচ বউটা মনে করবে ঠাকুমা কোথায় গেল। যাও। যা গরম পড়েছে, কষ্ট। গরুকে না স্নান করালে হয়? আরাম পাচ্ছে গো, চুপ করে আছে, ওই জন্য। শান্তি বলো, আমার যেন স্নান করতে ইচ্ছা করছে। আমি যা ঘেমে গেছি বাবা। ওই পাইপটা এখন দেবে, আর চান করতে করতে ভিডিও করলে। হ্যাঁ, গইটাকে উঁচু করে ধরে আর ভিডিও। এ দেখো গরুর বাচ্চা। এখন এর পেটে কেন বেঁধে রেখেছো? এর পেটে কেন বাঁধা? এর পেটে কেন বাঁধা? কি সুন্দর না আরাম পাচ্ছে।
শান্তি পাচ্ছে বাবা। না সুযোগ পেলেই চটকাবে। ওদিকে খালা আমি দেখি দাঁড়িয়ে আছি তো, প্রেমে আর দাঁড়িয়ে আছি। শান্তি পাচ্ছে হ্যাঁ, পাগলা করবে। আরাম পাচ্ছে বলো, যা গরম। জলটা খুব ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ ওই জলটা